তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি আমার গ্রামের বাড়িতে। আর আমার বাড়ির আশেপাশে দেখো কত সুন্দর সবুজে সবুজ। আজকে কিন্তু আমি বাড়িতে এসেছি, তার একটা রিজন আছে। আজকে আমি খেতে এসেছি পান্তা। আরে ভাই, কে পান্তা খেতে আসে? আজকে হচ্ছে আমাদের রান্না পুজোর পরের দিন, পান না, তাই এসেছি গ্রামের বাড়িতে। পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাই। এটা হচ্ছে সেকেন্ড পার্ট। বিশ্বকর্মা পুজোর ফার্স্ট পার্ট তো অলরেডি দেখে নিয়েছো, না দেখে থাকলে তাড়াতাড়ি গিয়ে দেখে নাও। ফার্স্ট পার্টে তো ছিলই, আমি অফিসে গেছিলাম, পুজো দিয়েছি, দেন বাড়িতে এসেছি। বাড়িতে আসার পর দেখো একদম পুরো রেডি হয়ে গেছি। এখন যাব গ্রামের বাড়িতে, যেহেতু আমাদের রান্না পুজো ছিল আজকেরে। পান না মানে আমাদের আজকে পান্তা খেতে হবে। তো চলো, আমি পুরো ফুল রেডি আছে। আর 23 সেপ্টেম্বরে যে কলকাতা ডুবে গেছে তারও একটা ভিডিও আসবে, খুবই দুঃখজনক। আর আমাদের সাথে কি হয়েছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করব, তো একটু ওয়েট করো। তো চলো এবারে যাওয়া যাক। আর আমার সাথে যাচ্ছে আমার বর্দি। আর এটা হচ্ছে কে বলো তো? আমার দাদা। এই না না, এটা আমার দাদা না, এটা হচ্ছে আমার বোনপো, ছোটো বোনপো। তো বড় বোনপো যাবে না, ওর কাজ আছে। ছোটো বোনপোই আমাদের সাথে যাবে, বোন যাবে, ও অফিসে গেছে, অফিসে তো পুজো আছে। দেন চলে এসেছি যাদবপুরে। যাদবপুরে টিকিট কেটে এখন ওপারে যাব সেকেন্ড প্ল্যাটফর্মে। সেকেন্ড প্ল্যাটফর্ম থেকেই কিন্তু আমাদের ক্যানিং যাওয়ার ট্রেন। না না, ক্যানিংয়ে তো যাব না, আরে বাবা ভুলে গেলে চলবে। আমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে বেদবেরিয়া। তো বেদবেরিয়া যাবো বলে এই যে আমরা যাদবপুরের স্টেশনে দাঁড়িয়ে আছি, ওয়েট করছি ট্রেন মামাজি কখন আসবেন। সবার ট্রেন চলে আসছে, কিন্তু আমার ট্রেন, আমাদের ট্রেনটা, আমার ট্রেন যেন আমার বাবা কিনেছে। তো যাই হোক, আমাদের ট্রেনটা এখনও আসছে না, বাট ঠিক টাইমে বেরিয়েছে আর ঠিক টাইমে এসে দাঁড়িয়েছি। প্রায় ওই 2-3 মিনিটের মধ্যেই ট্রেনটা চলে আসবে। ফাইনালি ট্রেনটা পেয়ে গেছে। আজকে ট্রেনটা একদমই খালি, কারণ হচ্ছে আজকে যারা মানে কাজকর্মে আসে তারা অনেকেই আসেননি। তো ওই জন্য বিশ্বকর্মা পুজো আছে, রান্না পুজো আছে, তো অনেক খালি, প্রচুর খালি। উঠেই একদম সিট পেয়ে গেছি, পুরো জানলার ধারে পাইনি, বাট পেয়েছি, বসার সিটটা পেয়ে গেছি। আর সকাল থেকে ঠিক করে খাওয়াও হয়নি, ওই যে অফিসে পুজোর পরে প্রসাদ খেয়েছিলাম, ওইটা খেয়েই বাড়ি চলে এসেছি। এসে তাড়াহুড়ো করে রেডি হয়ে, আমি এত তাড়াহুড়ো করে রেডি হয়েছি মানে বলার মতন না, কোনো দিনই এত তাড়াহুড়োতে রেডি হইনি, এই ফার্স্ট টাইম। তো দেখতে দেখতে চলে এসেছি চম্পাহাটি। আর চম্পাহাটিতে দেখো চম্পাহাটি ছেড়ে দিয়েছে। দেন চলে এসেছি বেদবেরিয়া স্টেশনে। আর এই দেখো বেদবেরিয়া স্টেশন। আর বেদবেরিয়া স্টেশনটা কিন্তু এখন অনেকটাই ভাইরাল। আরে ভুলে যাচ্ছ, বেদবেরিয়া স্টেশনটা ভাইরাল, তার কারণে সবাই এখন ভিডিও বানাতে ব্যস্ত। সবাই এখন ভাইরাল হয়ে যাচ্ছে বেদবেরিয়া স্টেশনে ভিডিও বানিয়ে। কিন্তু আমার যে কপাল খারাপ, আমি আর ভাইরাল হব না, কারণ আমি তো এই স্টেশনের মধ্যে নাচন কুতুন করতে পারি না। তাও কিছু মানুষ আছে আমাকে খারাপ প্রমাণ করার চেষ্টা করে। আর কিন্তু সেই সব মানুষই কিন্তু আমার প্রবলেমে কিন্তু আমার কোনো দিন পাশে ছিল না, আজও নেই। এই যে গত 23শে সেপ্টেম্বর এত আমাদের প্রবলেম হয়ে গেছে, এত বৃষ্টি, কলকাতা প্রায় ডুবো ডুবো অবস্থায়, তাও কিন্তু একবারও খবর নেয়নি। তো এই দেখো, এই একটা ভাইরাল তালতলা, আমি কিন্তু এখানে চলে আসলে কিন্তু এখানটা আমি ভাইরাল করেই দেবো। তো দেখতেই পেলে ভাইরাল তালতলা। তো কথা বলতে বলতে চলে এসেছি একদম বাড়ির কাছাকাছি, আর একটু পরেই চলে যাব। এই যে চলে এসেছি আমাদের বাড়িতে একদম। আর দেখতেই পাচ্ছ চারদিকে পুরো ঘাস, আর এইদিকে ধান চাষ করা হয়েছে। যেহেতু আমি অনেক দিন পরেই এলাম, মা বাবা আসে মাঝে মাঝে, এসে থাকে, আমি তো একদমই আসি না, কারণ একদম ছুটি দেয় না। আজকে ফাইনালি অনেক দিন পর 2 দিন ছুটি পেয়েছি। আর এই দেখো আমাদের ঘরের সামনেটা কি সুন্দর, একদম গ্রাম্য পরিবেশ। কলকাতায় থেকে থেকে না গ্রামের পরিবেশটা বেশ ভালোই লাগে, কিন্তু 12 মাস আমি গ্রামে থাকতে পারবো না, আমার ভালো লাগে না। এই সন্ধ্যের পরে এই অন্ধকার হয়ে যায় রাস্তাঘাট, ওইটাই আমার বিরক্তি লাগে। কিন্তু এমনি সারাদিন আমাকে যদি গ্রামে থাকতে দেয় আমি থেকে যাব, কোনো আমার প্রবলেম নেই। তো একটুখানি ঢং করে ফটো তুলছিলাম। এদিকে খিদেও আমার কিন্তু প্রচুর পেয়েছে। চলো তোমাদের সাথে শেয়ার করি রান্না পুজোতে আমাদের কি কি রান্না হয়েছিল। এটা তো পান্তা মাস্ট। আর এদিকে হয়েছিল চিংড়ি, আলু, কুমড়ো, পুঁইশাক দিয়ে একটা চচ্চড়ি। তার সাথে হয়েছিল এখানে পটল ভাজা আর আলু ভাজা। এগুলো সব কিন্তু মা একা হাতে করেছে, যেহেতু বোনও এবছর আসেনি। আর এদিকে হয়েছে ইলিশ মাছ। ইলিশ মাছ ছাড়াই কিন্তু একদম রান্না পুজো যেটাকে বলা হয় ইনকমপ্লিট। তো ইলিশ মাছ ভাজা, একদম করকরে ইলিশ মাছ ভাজা। আর লাস্ট একদম অপশানে আছে ডাল চচ্চড়ি, যেটাকে একদম শুকনো শুকনো যেটাকে করে। তো
তো মাকে খাওয়ার আগে বলছিলাম তুমি আগে খুলে খুলে দেখাও কী কী রান্না করেছো। এইগুলো মা কিন্তু সব একা হাতে করেছে, যেহেতু বোন আসেনি, আমিও আসিনি, মা আর বাবা এসেছিলো, এগুলো সবই করেছে। চলো আগে খেয়ে নিই। প্রচুর মানে পেটে ডন দিচ্ছে, মানে সেই সকাল থেকে ফল প্রসাদ খেয়ে আর এখন পুরো বেলা 4টে বাজে, এখন খেতে বসে পড়েছি। তো এসেই হাত পা ধুয়ে ড্রেসও চেঞ্জ করে নিই, খেয়ে নিলাম ডান্ডে বিন্ডে। তো খাওয়া দাওয়া করার পরে দিদিকে বলছিলাম দেখেছি আমার লিপস্টিকটা না একটু উঠে উঠে গেছে, কারণ এখন আমি ভিডিও বানাতে যাব, কারণ কালকেরে আমার একদম সময় হবে না, আজকেই যা বানানো বানিয়ে নেবো, কারণ আমি এই বাড়িতে আসলে আমার শুধু ঘুম পায়, জানি না কেন, আর শুধু এনার্জি লস লাগে, জানি না কেন এটা হয় আমার সাথে। তো যাই হোক, আজকের এখনই আমি ভিডিও বানাবো, কিন্তু মুখ চোখের দশাটা দেখছো, কোথায় এসে ড্রেস ফ্রেস চেঞ্জ করবো, ফ্রেশ হবো তা নয়, এবারে আমি ঢং করতে করতে এবারে আমি ভিডিও বানাবো। আর তোমরা তো জানোই আমার ক্যামেরাম্যান আমি নিজেই, তো আজকে ফাইনালি একটা ক্যামেরাম্যানকে অনেক কষ্টে খুঁজে পাইছি। তো এই সুযোগটা কি হাতছাড়া করা যায়? দেখো, তার আগে ক্যামেরাম্যান পুরো আমার ক্যামেরাটাকে নড়িয়ে দিল, আর এখন আমি ঢং করবো গো ঢং। তোমরা যারা গ্রামে থাকো না, তাদের এই গ্রামের পরিবেশ জানি অনেক ভালো লাগে, আমারও খুব ভালো লাগে। আমি গ্রামের মেয়ে, তাও কিন্তু আমার গ্রামের পরিবেশ ভালো লাগে, কারণ আমি ছোটোবেলা থেকেই কলকাতায় মানুষ হয়েছি, বড় হয়েছি, ওই জন্য আমার গ্রামের পরিবেশটা খুবই ভালো লাগে, আর তোমাদের অনেকেরই ভালো লাগে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আমি কখনো ভাবিনি যাদের প্রবলেমে আমি ছিলাম, আমি এখনও আছি, তারা কিন্তু আমার প্রবলেমে একটুও খোঁজ নেয়নি, একটাও ফোন করেনি। না আমি করেছি বলে বলছি না, সবাই মানুষ মাত্রই, যে করে সে কিন্তু বলে, আর যে করে না সে কিন্তু হারগিজ বলে না। আর আমি বলি বলে পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ হয়তো আজ আমি। কি করা যাবে, সব মানুষের মনের মতো তো চলা যাবে না, আর মনের মতো হওয়া যাবে না। আমি যে তোমাদের সাথে এত কথা শেয়ার করি, এইগুলো কিন্তু কোনো কথাই আমার বানানো নয়, বা কোনো কিছু স্ক্রিপ্ট করা নয় যে এইগুলো বলবো আমি সিম্প্যাথি পাবো, কোনো কিছুই নয়। এগুলো কিন্তু আমার মনের কথা, আর মনে কিছু ঘটনা ঘটেছে, সেইগুলো আমি কখনো ভুলতে পারবো না, আর ভোলাটা সম্ভব নয়। যাদের প্রবলেমে তুমি থাকবে বা থেকেছো, এখনও যত প্রবলেমে ডাকলে আমি থাকবো, কিন্তু সে বা তারা একটা বারও আমাদের এত প্রবলেম হয়েছে একবারও খবর নেয়নি। তো এইভাবেই মানুষের বিপদে মানুষকে চেনা যায়, সত্যি চিনতে পেরেছি। যাই হোক, এই যে সন্ধ্যেবেলা আমরা তো ঘুরতে গেছিলাম, এসছি, এখন সন্ধে হয়ে গেছে, ঘরের লাইট আছে, যেহেতু লাইটটা অনেক উঁচুতে, ওই জন্য মনে হচ্ছে যে ঘরে কারেন্ট নেই, কারেন্ট আছে আর লাইটও আছে। আর দিদার সাথে একটুখানি ফটো দেখলাম, আজকে দিদাকে অনেক দিন পরে দেখলাম, আর আজকে আমার মনটা খুব খুশি। কিন্তু আমি আর হলুদ লাইটিং করতে, হলুদ গোলা জল করতে পারলাম না, তাই ডিজে লাইট দিয়ে 7-Up ডিজে লাইট, এই না ক্যাম্পাস ডিজে লাইট। বিকালবেলা অনেক খুঁজেছি 7-Up বা স্প্রাইট পাওয়ার জন্য, বাট কোথায় পাইনি, শুধু ক্যাম্পা। জানি না মানুষ এত ক্যাম্পা পছন্দ কেন করে। লাস্টে ছোটো একটা ক্যাম্পা নিয়ে এসেছি আর একটা মাজা নিয়ে এসেছি, আমি তো মাজা খাই, আমি ক্যাম্পা পছন্দ করি না। তারপরে রাতে সবাই খেতে বসে পড়েছি, ওই পান্তা ভাত, তো খেয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কত পরিমাণে আমি নিয়েছি পান্তা ভাত, খেতে একদম ইচ্ছা করছে না। আমি যে এই এত কথা বললাম, এই কথাগুলো কিন্তু একটাও মিথ্যা কথা নয়, বা কোনো কথাই কিন্তু বানানো নয়। বেঈমানরা কখনোই স্বীকার করবে না আমি কি করেছি তাদের জন্য, কারণ বেঈমানরা বেঈমানই হয়। যাই হোক, চলো এবারে ঘুমিয়ে পড়ি। বেঈমানদের না উদাহরণ বেশি দেওয়া ভালো নয়, কারণ একটা বেঈমানের কথা বলবো, অনেকগুলো গায়ে নিয়ে নেবে, কিন্তু এক্স্যাক্টলি যার কথা বলছি আশা করি তার গায়ে লাগবে। তো চলো বাই। আর একটা কথা বলবো, কারোর জন্য নিজের লাইফটা নষ্ট করো না। বাই বাই।